Hey everyone, my name is Aditi. Welcome you all to Adi's Teaching, যেখানে তোমরা ইংলিশ শেখো আমার সাথে বেঙ্গলিতে প্রচন্ড ইজি ভাবে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো সিম্পল প্রেজেন্টে কিংবা সিম্পল পাস্টে থাকা কোনো সেন্টেন্সকে কিরকম ভাবে তোমরা ইন্টারোগেটিভে এবং কিরকম ভাবে তোমরা নেগেটিভে চেঞ্জ করবে। ইটস সুপার ইজি। অনেকে আমাকে প্রশ্ন করে যে ম্যাম আমি কনফিউজ হয়ে যাই যে কখন আমি অ্যাম ইজ আর নট ব্যবহার করব এবং কখন আমি ডু ডাজ এবং ডিডের সাথে নট এর ব্যবহার করব। আজকে সেই কনফিউশনটা তোমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্টে দুটো সেন্টেন্স আমি বোর্ডে লিখে রেখেছি, সেই দুটো সেন্টেন্সকে দেখো নেগেটিভে তোমরা চেঞ্জ করতে পারো কিনা। প্রথমে সেন্টেন্সটা দেখো, শি ইজ আ ডক্টর। শি ইজ আ ডক্টর, এই সেন্টেন্সটাকে আমি নেগেটিভে কিরকম ভাবে চেঞ্জ করব। পরের সেন্টেন্সটা দেখো, আই প্লে ফুটবল, এটাকে আমি কিরকম ভাবে নেগেটিভে চেঞ্জ করব। চলো দেখে নি। She is not a doctor. She is not a doctor. I do not play football. এখানে দেখো আমি কিন্তু বলিনি I am not play football, I is not play football. I এর পরে সবসময় am হবে এইটুকু আমরা জানি, কিন্তু এই ক্ষেত্রে আমি I am not play football কিন্তু লিখিনি। কেন লিখিনি আজকে এই জিনিসটাই আমরা ক্লাসে বুঝতে চলেছি। দেখো এখানে আমি কি লিখেছি, I do not play football। আমি do not কেন লিখলাম, আর প্রথমেরটায় she is not বা কেন লিখলাম, চলো এবার আমরা কারণটা দেখে নিই। দেখো এখানে আমি কিছু জিনিস লিখে রেখেছি। ফার্স্টে দেখো আছে I am, তারপর আছে I play। তো I am a teacher, I play football, সাপোজ এরকম কিছু সেন্টেন্স রয়েছে। এই সেন্টেন্সগুলোকে আমরা নেগেটিভে কিভাবে চেঞ্জ করব আর কখন আমরা কি ব্যবহার করব চলো দেখে নিই। এটা রয়েছে প্রেজেন্টে, সিম্পল প্রেজেন্টে রয়েছে এটা পুরোটা। পাস্টে হলে কিরকম ভাবে হবে সেটাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। দেখো যখন I am রয়েছে সেটা নেগেটিভে চেঞ্জ হয়ে গেলে কি হবে, I am not। ওকে, you are রয়েছে সেম ভাবে এটা হয়ে যাবে you are not। নাও you are not কে আমরা শর্টে বলতে পারি you aren't, you aren't। তো সেই ক্ষেত্রে আমরা aren't টা কিভাবে লিখবো, AREN apostrophe AREN apostrophe T, you aren't। ওকে, চলো এরকম ভাবেই আমরা বাকিগুলো দেখে নিই। দেখো তাহলে কিরকম হলো, he or she is not, যেটাকে আমরা শর্টে isn't বলতে পারি। মনে রাখবে আমরা লেখার সময় রিটেন ইংলিশে আমরা কিন্তু isn't বলবো না। তারপর দেখো it is হবে it isn't or it is not, they are হয়ে যাবে they are not, we are হয়ে যাবে we are not। নাও এইখানে দেখো I play কে নেগেটিভ করলে কি হবে, I play কে নেগেটিভ করলে হয়ে যাবে I do not play। নাও এবার আমি তোমাদের কারণটা বলছি যে কেন এইরকম ডিফারেন্সটা হলো। এখানে I am এর পাশে কেন শুধু নট যোগ হলো এবং এখানে I play কে যখন আমি নেগেটিভে চেঞ্জ করছি এখানে কেন I do not play হলো। তোমাদের খেয়াল করতে হবে যে সেন্টেন্সটায় কি রয়েছে ভার্ব হিসেবে। মানে দেখো যদি এখানে am is are মেন ভার্ব হিসেবে থাকে, যদি সেন্টেন্সে am is are মেন ভার্ব হিসেবে থাকে, আমি তোমাদের বি ভার্ব শিখিয়েছি, সেখানে আমি তোমাদের দেখিয়েছিলাম যে সেন্টেন্সে যখন বি ভার্ব মেন ভার্ব হিসেবে থাকছে সেই সেন্টেন্সগুলোকে নেগেটিভে চেঞ্জ করার সময় আমাদের শুধু নট অ্যাড করলে হয়ে যাবে। সেম ভাবে যখন আমি বলছি she is a doctor, she is a doctor যখন বলছি এই সেন্টেন্সটায় ভার্ব কোনটা, নাও এই ক্ষেত্রে অনেক স্টুডেন্টদের দেখা যায় ভার্ব খুঁজেই পাচ্ছে না। এইখানে কিন্তু ইজটা ভার্ব, যারা এখনো পর্যন্ত বি ভার্বের ভিডিও দেখোনি দেখে নাও, আমি বি ভার্বের সমস্ত ফর্ম কিন্তু সেখানে এক্সপ্লেন করে দিয়েছি। এখানে ইজটা এখানে ভার্ব হচ্ছে। এবার দেখো এখানে ইজ ছাড়া কোনো ভার্ব নেই, ইজটা কি ইজ কিন্তু বি ভার্ব। ওকে, এটা কিন্তু এখানে মেন ভার্বের রোল পালন করছে। এই ক্ষেত্রে দেখো যখন আমি am is are কে সেন্টেন্সে মেন ভার্ব হিসেবে পাচ্ছি তখন আমি আর কোনো দিকে তাকাবো না, সেন্টেন্সটাকে নেগেটিভে পরিবর্তন করার জন্য খালি ইজের পরে নট অ্যাড করে দিলে হয়ে যাবে। এখানে ইজ রয়েছে, আমি নট অ্যাড করে দিয়েছি, হয়ে গেছে। আবার রিপিট করছি, যখন সেন্টেন্সে am is আর মেইন ভার্ব হিসেবে থাকছে সেই সেন্টেন্সটাকে নেগেটিভে পরিবর্তন করার জন্য খালি নট অ্যাড করে দিলে হবে। নাও এটা গেল সিম্পল
প্রেজেন্টের কথা। সিম্পল প্রেজেন্টে থাকা কোনো সেন্টেন্সকে আমরা নট অ্যাড করে নেগেটিভে পরিবর্তন করতে পারি। কখন? যখন সেন্টেন্সে am is আর মেন ভার্বের ভূমিকা পালন করে। এইটুকু ক্লিয়ার হয়ে গেছে, রাইট? নাও এইবার দেখো আই প্লে ফুটবল, আই ডু নট প্লে কেন হয়েছে? এখানে আমরা am is are কে কিন্তু পাচ্ছি না, এখানে আমরা অ্যাকশন ভার্ব পাচ্ছি। তো এই জাতীয় ভার্বগুলোকে অ্যাকশন ভার্ব বলা হয়, যেরকম প্লে, ইট, রিড, রান, এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব। তো যখন সেন্টেন্সে এরকম ধরনের অ্যাকশন ভার্ব থাকছে, সেই সেন্টেন্সটাকে নেগেটিভে পরিবর্তন করবো আমি কি দিয়ে? ডু নট দিয়ে বা ডাজ নট দিয়ে। ডু নট দিয়ে বা ডাজ নট দিয়ে। যদি এখানে প্লের জায়গায় থাকতো রিড, সেই ক্ষেত্রেও আমি বলতাম আই ডু নট রিড। ওকে, সো ডু নট দিয়ে বা ডাজ নট দিয়ে আমরা সেই সেন্টেন্সটাকে নেগেটিভে পরিবর্তন করতে পারবো। এইবার প্রশ্ন আসছে, আমি ডু কখন ব্যবহার করব, আমি ডাজ কখন ব্যবহার করব? ডু এবং ডাজ এর ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে আমরা ডু কখন ব্যবহার করব, ডাজ কখন ব্যবহার করব। সবকটা ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করব, খালি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি, ইট, হি, শি, ইট, এই কটা সাবজেক্ট বাদ দিয়ে আমরা সমস্ত জায়গায় ডু এর ব্যবহার করতে পারি, খালি এই সমস্ত ক্ষেত্রে ডাজ এর ব্যবহার হবে। আর একটা কথা বলি, কারোর যদি নাম থাকে এই ক্ষেত্রে, যেরকম যদি বলা হয় টিনা, টিনা প্লেজ হয়ে যাবে, টিনা ইজ अगेन থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো হি, শি, ইট এবং যখন কারোর নাম থাকছে সেগুলোকে যখন আমাকে নেগেটিভে চেঞ্জ করতে হবে, মনে রাখবে এরা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আমরা ডাজ নট ব্যবহার করব, এবং ডাজ নট এর পরে সব সময় আমাদেরকে ভার্বের যে মেইন ফর্মটা সেটার ব্যবহার করতে হবে। যদি সেই ক্ষেত্রে হ্যাজ থাকে, যদি বলা হয় যে শি হ্যাজ আ বুক, সেটা হয়ে যাবে শি ডাজ নট হ্যাভ আ বুক। আমি আরো এক্সাম্পল দিয়ে তোমাদের দেখিয়ে দেবো, এখন এইটুকু জিনিস বুঝে নাও। এক্সাম্পল আসছে, আমি বলে দিচ্ছি তোমাদের। তো ইউ প্লে আছে, ইউ কি হয়ে যাবে? ইউ ডু নট প্লে, রাইট? হি, শি প্লেজ আছে, হি, শি প্লেজ, তো এখানে হয়ে যাবে হি অর শি ডাজ নট প্লে। দেখো প্লের পর যে এসটা ছিল সেই এসটা কিন্তু উঠে যাচ্ছে, প্লের পরের এস উঠে যাচ্ছে, ডাজ নট প্লে হয়ে যাচ্ছে। তারপর দেখো ইট প্লেজ আছে, এটা কি হয়ে যাবে? ইট अगेन ডাজ নট প্লে, ইট ডাজ নট প্লে। দে প্লে আছে, কি হয়ে যাবে? দে ডু নট হবে। দে থার্ড পারসন হলেও এটা কিন্তু প্লুরালে রয়েছে, যেহেতু প্লুরালে রয়েছে তার জন্য এখানে ডু হবে, দে ডু নট প্লে। তারপর উই প্লে, উই ডু নট প্লে হয়ে গেল। তো এটা আমরা দেখলাম যে প্রেজেন্টে থাকলে কোনো সেন্টেন্স, যখন কোনো সেন্টেন্স সিম্পল প্রেজেন্টে রয়েছে তখন আমরা কিভাবে নেগেটিভে চেঞ্জ করছি। এইবার বিষয়টা হলো এই সেন্টেন্সগুলোকে আমরা ইন্টারোগেটিভে কিরকম ভাবে চেঞ্জ করব, চলো দেখে নিই। এখানে যে আমটা রয়েছে সেটা সবসময় আগে চলে আসবে কোয়েশ্চেন করার সময়, এটা হয়ে যাবে অ্যাম আই, অ্যাম আই। ওকে, পরেরটা কি হয়ে যাবে? আর ইউ, আর সবসময় আগে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছি যেটা, যে এই যে বি ভার্ব গুলো রয়েছে অ্যাম, ইজ, আর, এগুলো সবসময় সেন্টেন্সের আগে চলে যাবে এবং এগুলো দিয়েই সেন্টেন্স শুরু হবে। অ্যাম আই, আর ইউ, তারপর কি আছে দেখো ইজ হি অর শি, ওকে, তারপর ইজ ইট, ওকে, সবসময় দেখো ইজটা আগে চলে গেছে, তারপর ইট এসছে, ইজ আগে চলে গেছে, হি অর শি আসছে, তারপর দেখো আর দে, আর বি, ওকে। তো অ্যাম ইজ আর গুলো আগে চলে যাবে এবং তারপর সাবজেক্টটা লিখে আমরা বাকি সেন্টেন্সের অংশটা লিখে দেবো। এক্সাম্পলটা আমি বুঝিয়ে দেবো, খালি এইটুকু এখন বোঝো, বাকিটা বোঝাচ্ছি। এরপর দেখো আই প্লে আছে, আই প্লে আছে, এটাকে আমি যখন ইন্টারোগেটিভ করব আমি কিরকম ভাবে করব? তো এটাকে ইন্টারোগেটিভ করার সময় হয়ে যাবে এটা ডু আই প্লে। ইন্টারোগেটিভ করলে এটা হয়ে যাবে ডু আই প্লে, ডু আই প্লে। এরপর দেখো ইউ প্লে, এটা হয়ে যাবে ডু ইউ প্লে। হি অর শি প্লেজ আছে, এটা হয়ে যাবে কি? ডাজ হি অর শি প্লে, ওকে। তারপর ইট প্লেজ আছে, अगेन এটা সেম হবে কারণ এটা ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো ইট প্লে। তারপর দে প্লে আছে, এটা হয়ে যাবে ডু দে প্লে। উই প্লে আছে, হয়ে যাবে ডু
we play. নাও এতক্ষণ তো আমরা দেখলাম যে কিরকম ভাবে কোনো সেন্টেন্স যদি হ্যাঁ বাচকে থাকে সেটাকে আমরা নেগেটিভে এবং ইন্টারোগেটিভে পরিবর্তন করব। আচ্ছা, কোনো নেগেটিভ সেন্টেন্সকে কি করে ইন্টারোগেটিভে পরিবর্তন করব এটা কি আমরা জানি? ধরো এখানে রয়েছে আই অ্যাম নট, যদি এখানে থাকে আই অ্যাম নট, তাহলে এই ক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা কি হবে? আই অ্যাম নট থাকলে এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে am I not? am I not? সেম ভাবে যদি থাকে you are not, তাহলে এই ক্ষেত্রে এটা হয়ে যাবে are you not? are you not? ওকে, পরের এক্সাম্পলটা দেখো, সেম ভাবে যদি he or she not থাকে, he or she is not থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হয়ে যাবে? is he or she তারপর হয়ে যাবে not। তার মানে আমি এখানে এরকম ভাবে সেন্টেন্সটা লিখবো, is he or she not? ওকে, নাও এই সেন্টেন্সটা আমি ধরে নিই, she is a doctor, she is not a doctor। এই যে নেগেটিভ সেন্টেন্সটা আছে, এই নেগেটিভ সেন্টেন্সটাকে আমি কিরকম ভাবে ইন্টারোগেটিভে বলবো? দেখো, এই ক্ষেত্রে আমি ইজটাকে আগে আনবো, আমি বলবো is she not a doctor? is she not a doctor? ওকে, এরপর দেখো যদি আমি নট অ্যাড করি, ইট ইজ নট হয়ে যাবে ইজ ইট নট। তো এরকম ভাবে প্রত্যেকটা জিনিসকে আমরা নেগেটিভ থেকে ইন্টারোগেটিভে করতে পারবো। যদি কোনো সেন্টেন্স নেগেটিভে লেখা থাকে সেটাকে আমরা ইন্টারোগেটিভে করতে পারি, সেই ক্ষেত্রে সেটা ইন্টারোগেটিভ নেগেটিভ হয়ে যায়। এইরকম ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে যেখানে লেখা আছে আই প্লে, মানে যেখানে অ্যাকশন ভার্ব রয়েছে, অ্যাম ইজ আর যেখানে নেই মেন ভার্ব হিসেবে, এই সেন্টেন্সগুলোকে যখন আমি নেগেটিভে লিখবো তখন সেটাকে আমি কিরকম ভাবে ইন্টারোগেটিভে চেঞ্জ করব। তো এখানে আই প্লে হয়ে যাবে আই ডু নট প্লে। এই ক্ষেত্রে একটার ইন্টারোগেটিভ কি হবে? ডু আই নট প্লে, ডু আই নট প্লে। ডু আই নট প্লে কখন হবে? যদি এখানে থাকে আই ডু নট প্লে। আই ডু নট প্লে যখন থাকবে তখন ওইদিকে হয়ে যাবে ডু আই নট প্লে। বাকি সেন্টেন্সগুলো চলো দেখে নি। দেখো কিরকম ভাবে আছে সেন্টেন্সগুলো। ডু ইউ নট প্লে, হি অর শি ডাজন্ট প্লে, এটা কি হয়ে যাচ্ছে? ডাজ হি অর শি নট প্লে। পরেরটা দেখো, ইট ডাজন্ট প্লে, ডাজ ইট নট প্লে। যেরকম আছে সেরকম থাকবে, আগে খালি ডু বা ডাজ যেটা আছে সেটা বসে যাবে। পরেরটা দেখো, দে ডোন্ট প্লে, ডু দে নট প্লে। তারপর দেখো, উই ডোন্ট প্লে, ডু উই নট প্লে। ওকে, কিছু কিছু ক্ষেত্রে কাউকে দেখবে এরকম ভাবে সেন্টেন্সটা বলতে, ডাজন্ট শি প্লে, ডাজন্ট শি প্লে। আবার এরকম ভাবেও হবে, ডোন্ট দে প্লে, ডোন্ট দে প্লে। ওকে, নাও এরকম যদি কখনো শুনে থাকো সেই জিনিসটা কিন্তু ভুল না। এবার চলো আমরা দেখবো এক্সাম্পল দিয়ে কিরকম ভাবে আমরা সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভে বা নেগেটিভে চেঞ্জ করতে পারি। প্রথম সেন্টেন্সটা দেখো কি আছে, শি হ্যাজ আ স্টোরি বুক। এর মানে কি? শি হ্যাজ আ স্টোরি বুক মানে হলো তার কাছে একটি স্টোরি বুক আছে, তার কাছে একটি স্টোরি বুক আছে। এবার হ্যাজ মানে কি হচ্ছে? আছে। হ্যাজ হ্যাভ কখন আমরা ব্যবহার করি? আছে অর্থে। এখানে হ্যাজ কেন ব্যবহার হলো? কারণ এখানে শি আছে, শি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো হ্যাজ হ্যাভের ভিডিও দেখলে তোমরা বুঝে যাবে কখন হ্যাজ ব্যবহার করতে হয়, কখন হ্যাড ব্যবহার করতে হয়। নাও শি হ্যাজ আ স্টোরি বুক, আমি কি বলেছি? যদি অ্যাম ইজ আর থাকে তাহলে নট হবে, যদি না থাকে তাহলে ডাজ নট হবে বা ডু নট হবে। ডু নট হবে না ডাজ নট হবে ডিপেন্ড করবে সেটা সাবজেক্টের উপর। এখানে দেখো সাবজেক্ট কি আছে? শি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো এই ক্ষেত্রে আমি ব্যবহার করব ডাজ। তো এখানে আমি ডাজ নট এর ব্যবহার করব, কি বলবো? শি ডাজ নট। এবং ডাজ নট এর পর আমি কিন্তু হ্যাজ লিখবো না, ডাজ নট এর পর আমি লিখবো হ্যাভ। কেন? আমি বলেছি সবসময় মেন ফর্ম অফ দ্য ভার্ব ব্যবহার করতে। শি ডাজ নট হ্যাভ আ স্টোরি বুক, তার কাছে একটি স্টোরি বুক নেই। ওকে, এরপর সে হয় আমার প্রিয় বন্ধু, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। যদি আমি বলি সে আমার প্রিয় বন্ধু হয় না তাহলে কিভাবে বলবো? দেখো ইজ আছে, খালি নট অ্যাড করে দিলে হয়ে যাবে, শি ইজ নট মাই বেস্ট ফ্রেন্ড। ওকে, এরপর
his father is my uncle, his father is my uncle, তার বাবা হয় আমার কাকা। তো এটাকে আমি যখন নেগেটিভে পরিবর্তন করব, কিভাবে করব? ইজ আছে, খালি নট অ্যাড করে দিলে হয়ে যাবে, his father is not my uncle। পরেরটা, ডলি প্লেস দ্য পিয়ানো ওয়েল। দেখো অ্যামিজার নেই, অ্যাকশন ভার্ব রয়েছে, প্লেস রয়েছে। তো এই ক্ষেত্রে আমি কিরকম ভাবে চেঞ্জ করব? ডলি রয়েছে, দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমি একটু আগে তোমাদের শিখিয়েছি এরকম ক্ষেত্রে ডাজ এর ব্যবহার করতে হয়। তো এখানে হবে ডলি ডাজ নট কে একসাথে লিখছি, ডাজন্ট, কি হয়ে যাবে? এখানে দেখো প্লেজ আছে, তো প্লেজ এটা হয়ে যাবে প্লে। ডলি ডাজন্ট প্লে পিয়ানো ওয়েল, এটা হয়ে যাবে। এরপর উই গো টু স্কুল বাই কার, আমরা গাড়িতে করে স্কুলে যাই, উই গো টু স্কুল বাই কার। এই ক্ষেত্রে এটা কিরকম ভাবে লিখবো? ভার্ব কোনটা? গো। অ্যাকশন ভার্ব রয়েছে, উই ডু নট গো টু স্কুল বাই কার, আমরা গাড়িতে করে স্কুলে যাই না। তার আগেরটার মানে কি ছিল? ডলি ভালো পিয়ানো বাজায়, মানে হয়ে যাচ্ছে যখন আমি নেগেটিভে চেঞ্জ করছি ডলি ভালো পিয়ানো বাজায় না। ওকে, ডাজন্ট প্লে বলছি তখন। নাও এবার এই ক্ষেত্রে দেখো উই ওয়্যার অ্যাট আওয়ার অফিস ইয়েস্টারডে, উই ওয়্যার অ্যাট আওয়ার অফিস ইয়েস্টারডে। এতক্ষণ আমি তোমাদের দেখিয়েছি প্রেজেন্টে, এবার আমরা দেখবো পাস্টে। পাস্টের সেন্টেন্স গুলো কিরকম ভাবে করবো? ঠিক যেরকম ভাবে প্রেজেন্টে করছি ঠিক সেরকম ভাবে আমরা পাস্টে করবো। অ্যাম ইজ আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, এবং ডু এবং ডাজ এর পাস্ট ফর্ম হয়ে যাচ্ছে ডেড। ঠিক যেরকম ভাবে আমরা করেছিলাম ঠিক সেরকম ভাবেই এই ক্ষেত্রেও করব। কি আছে দেখো, উই ওয়্যার অ্যাট আওয়ার অফিস ইয়েস্টারডে, ওয়্যার এর ব্যবহার হয়েছে। তো এখানে যখনই দেখবে ওয়াজ এবং ওয়্যার এর ব্যবহার হচ্ছে, ওয়াজ এবং ওয়্যারও কিন্তু বি ভার্ব, ওয়াজ এবং ওয়্যার যখন সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে সেই ক্ষেত্রে খালি নট অ্যাড করে দিলে হয়ে যাবে। তো এই ক্ষেত্রে এটা হবে উই ওয়্যার নট, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স অ্যাট আওয়ার অফিস ইয়েস্টারডে। ওকে, পরেরটা, রাতুল ওয়াজ ইল, ওয়াজ আছে, কি হয়ে যাবে? রাতুল ওয়াজ নট ইল। পরেরটা, শি কুকড ওয়েল ফর আস। দেখো এখানে অ্যাকশন ভার্ব পাচ্ছি আমি, ভার্বের পর ইডি আছে, শি কুকড ওয়েল ফর আস। এটাকে আমি নেগেটিভে কিরকম ভাবে চেঞ্জ করব? শি did not cook লিখবো। তো আমি এখানে ডিডের ব্যবহার করছি যেহেতু এটা পাস্টে রয়েছে, এর মানে কি হচ্ছে? সে আমাদের জন্য ভালো রান্না করেছিল, পাস্টে রয়েছে। আমি এখানে ডিডের ব্যবহার করে সেন্টেন্সটাকে নটে চেঞ্জ করব, আমি লিখবো শি ডিড নট ব্যবহার করছি যখন, তখন আমি ভার্বের আর ওই পাস্ট ফর্মটা ব্যবহার করব না, আমি খালি এখানে কুক লিখবো, শি ডিড নট কুক ওয়েল ফর আস, ব্যাস এইটুকু লিখবো। ওকে, নাও এবার তো আমরা শিখে নিলাম যে কিরকম ভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে করতে হবে, কিন্তু নেগেটিভ সেন্টেন্স গুলোকে কিরকম ভাবে ইন্টারোগেটিভে করতে হবে সেটা শিখবো। আমরা জানি যে কিরকম ভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে হবে, কিন্তু নেগেটিভ সেন্টেন্স গুলোকে কিরকম ভাবে ইন্টারোগেটিভ করতে হবে চলো এবার আমরা সেটা দেখে নিই। কিরকম ভাবে চেঞ্জ করছি আমি এগুলোকে ইন্টারোগেটিভে। আগে ডাজ বসাচ্ছি, কি আছে এখানে? শি ডাজ নট হ্যাভ আ স্টোরি বুক, ডাজ নট হ্যাভ আছে, তো ডাজ নট হ্যাভ এর থেকে আগে এই ডাজটা যেটা আছে সেটাকে আমি আগে আনবো। তো ডাজটাকে আমি আগে এখানে নিয়ে আসছি, এখানে আমি কি লিখছি? ডাজ দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করছি, ডাজ শি, তারপর যা আছে হুবহু লিখে দেবো, ডাজ এর পর সাবজেক্ট বসাবো, তারপর যা আছে সেটা হুবহু লিখে দেবো, নট হ্যাভ আ স্টোরি বুক। ওকে, পরেরটা দেখো, শি ইজ নট মাই বেস্ট ফ্রেন্ড, শি ইজ নট মাই বেস্ট ফ্রেন্ড। তো এর মধ্যে থেকে যেটা ভার্ব আছে মানে যেটা ইজ সবার আগে চলে আসবে। ইজ শি নট ইয়োর বেস্ট ফ্রেন্ড, ইজ শি নট ইয়োর বেস্ট ফ্রেন্ড। অ্যাম ইজ আর যখন থাকবে সেটা সবসময় সেন্টেন্সের আগে চলে আসবে। যদি দেখো এরকম রয়েছে যে ডাজ নট হ্যাভ, ডাজ নট প্লে, ডু নট প্লে, তখন ওই ডু এবং ডাজটা আগে চলে আসবে। ওকে, পরেরটা দেখো, হিজ ফাদার ইজ নট মাই আঙ্কেল, কি হবে? ইজ আগে চলে আসবে, ইজ হিজ ফাদার
নট, আমি কি বলেছি ইজ এর পর সবসময় সাবজেক্ট বসবে, এখানে সাবজেক্ট কে? হিজ ফাদার। ইজ হিজ ফাদার নট মাই আঙ্কেল আছে, এটা ইয়রও হতে পারে আবার মাইও থাকতে পারে, তো এটা মাইও হতে পারে বা ইয়রও হতে পারে আঙ্কেল। পরেরটা, ডলি ডাজন্ট প্লে পিয়ানো ওয়েল। ডলি ডাজন্ট প্লে পিয়ানো ওয়েল, তো এই ক্ষেত্রে এটা কি হবে? দেখো ডাজন্ট আছে, ডাজন্ট প্লে রয়েছে, মানে ডাজ নট প্লে, তো সেই ক্ষেত্রে ডাজ আগে চলে আসবে। তাহলে কি হলো? ডাজ ডলি নট প্লে পিয়ানো ওয়েল। ডাজ ডলি, ডাজ লিখবো, তারপর সাবজেক্ট লিখবো, তারপর রেস্ট অফ দ্য সেন্টেন্স যেরকম আছে সেরকম লিখে দেবো। পরেরটা দেখি, উই ডিড নট গো টু স্কুল বাই কার। এটা কিরকম ভাবে হবে? দেখো কিরকম ভাবে হচ্ছে, ডু উই নট গো টু স্কুল বাই কার। পরেরটা দেখো, were we not at our office yesterday, আমরা কি আমাদের অফিসে গতকাল ছিলাম না? তারপর দেখো, was রাতুল not ill, রাতুল অসুস্থ ছিল না। রাতুল কি অসুস্থ ছিল না? was রাতুল not ill। পরেরটা দেখো, she did not cook well for us, সে আমাদের জন্য ভালো রান্না করেনি, এটা হয়ে যাবে did she not cook well for us, সে কি আমাদের জন্য ভালো রান্না করেনি। একবার চটপট করে দেখে নি জিনিসগুলো। প্রথম প্রশ্নটার মানে কি হচ্ছে, does she not have a story book, তার কাছে কি একটা স্টোরি বুক নেই। Is she not your best friend, সে কি তোমার ভালো বন্ধু নয়। তারপর is his father not my or your uncle, তার বাবা কি তোমার বা আমারও হতে পারে, তোমার বা আমার কাকা নয়। যখন কেউ আমায় জিজ্ঞাসা করছে তার বাবা কি তোমার কাকা নয়, তো তখন এটা হয়ে যাবে your। যখন আমি এটা নিজেকে জিজ্ঞাসা করছি তখন মাই দিয়ে প্রশ্নটা হবে। পরেরটা, does Dolly not play piano well, ডলি কি ভালো পিয়ানো বাজায় না। do we not go to school by car, আমরা কি গাড়িতে করে স্কুলে যাই না। were we not at our office yesterday, আমরা কি গতকাল আমাদের অফিসে ছিলাম না। was রাতুল not ill, রাতুল কি অসুস্থ ছিল না। did she not cook well for us, সে কি আমাদের জন্য ভালো রান্না করেনি। তো তোমরা শিখলে কিরকম ভাবে do, does, did, am, is, are, was, were এর সাথে আমরা not এর ব্যবহার করে সেন্টেন্স লিখতে পারি। আশা করি এবার থেকে তোমাদের কোনো অসুবিধা হবে না কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ নেগেটিভ কিংবা নেগেটিভে পরিবর্তন করতে। And this brings me to the end of this lesson. I hope that you have enjoyed the class. I hope that this video lesson was helpful for all of you. যদি ভালো লাগে তাহলে এই ভিডিওটিকে শেয়ার করো এবং তাদের মধ্যে পৌঁছে যাও যাদের এই ভিডিওটার অনেক দরকার রয়েছে। দেখা হচ্ছে তোমাদের প্রত্যেকের সাথে আবার পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। Until next time, stay connected with me. যারা এখনো পর্যন্ত আমার সেকেন্ড চ্যানেল অদিতি ব্যানার্জিকে সাবস্ক্রাইব করোনি, যাও চ্যানেলটা ভিজিট করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। Stay home, stay safe, take care of yourself. Thank you.